বক্তব্য কি দেব, শুধু আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য এসেছি। নির্বাচনের আগে আপনার এই আজকের প্রধান অতিথি, ওনার সাথে ফোনে ফোনে কথা হতো। আমি যেহেতু দপ্তর সম্পাদক, সারা বাংলাদেশের খোঁজ খবর আমরা রাখি। আমি বলেছিলাম যদি আপনি নমিনেশন পান, আপনার আসলে যে একদিন বক্তব্য দিয়ে আসবো, সেই কথা রেখেছি। আজকে আপনারা সত্যি ভাগ্যবান, এই মেয়ের সবাই মামাটি মানুষ, আপনারা সত্যি ভাগ্যবান যে বিএনপির চেয়ারম্যান এমন একজন নেতার হাতে তাদের শীষ তুলে দিয়েছেন। শুনেছি ইনি এমপি নমিনেশন পেয়েছেন। নেতা, ইউনিয়নের নেতা, গ্রামের নেতা আজকে ওই জাতীয় সংসদে এমপি নমিনেশন পেয়েছেন। আপনারা এই নবীন চেয়ারম্যানকে ভালোবাসেন বিদায় তারেক রহমানও ভালোবেসে তাদের শীষ তার হাতে তুলেছেন। আমরা বাংলাদেশের যাদেরকে ধানের শীষ তুলে দিয়েছে এই মেয়ের সরাই, আপনারা আগামী 12 তারিখে নির্বাচনে সারা বাংলাদেশ থেকে এই আসন থেকে বেশি ভোটে ভোট দিয়ে আমার এই নেতাকে বিজয়ী করবেন। একটি দল আজকে বুঝে গেছে সারা বাংলাদেশে কি অবস্থা। তারেক রহমান যেখানে যাচ্ছে সেখানেই সকাল থেকে ভোট পর্যন্ত তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তাকে এক নজর দেখবার জন্য শীতের মধ্যে বসে থাকে। আর এক নেতার বিরুদ্ধে কি দেখেছেন? মা বোনেরা ঝাড়ু মিছিল করতেছে, জুতা মিছিল করতেছে। যারা 1971 সালে আমার মা বোনদের নির্যাতন করেছে, যারা 1971 সালে এ দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, সেই দল আগামী নির্বাচন যাতে না হয় তার জন্য নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। আমার নেতা তারেক। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।